স্যার স্যার একটা অদ্ভুত ঘটনা আছে স্যার, আজকে নিউজ পেপারটা দেখলেন স্যার? কি হয়েছে? স্যার একটা মহিলা নাকি যমজ সন্তান হয়েছে, কিন্তু তার বাবা দুটোটা আলাদা আলাদা। তা কীভাবে সম্ভব স্যার? এটা হতে পারে, এটা সম্ভব। মেডিকেল টার্মসে এটাকে আমরা বলি হেটেরোপ্যাটার্নাল সুপার ফেকান্ডেশন। না, এই জিনিসটা কি আমরা জানি যে ওভারির মধ্যে অনেকগুলো ফলিকেল থাকে, আর প্রত্যেকটা মাসিক চক্রে, দ্যাট ইজ মেনস্ট্রুয়াল সাইকেলে, প্রতি মাসে একটা করে ওভাম রিলিজ হয়। আর যখন ওভামটা রিলিজ হয় ওই টাইম পিরিয়ডের মধ্যে যদি কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তাহলে স্পাম আসে। এবার সমস্যাটা কোথায় হয়, কোনো কোনো মাসে ইন সাম ফিমেল, খুব রেয়ার কেসে, প্রতি মাসে একটা ওভাম রিলিজ হওয়ার জায়গায় যদি দুটো ওভাম রিলিজ হয়, আর সেই মহিলা যদি ওই টাইমে দুটো আলাদা আলাদা পুরুষের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্সে মিলিত হয়, তাহলে দুটো আলাদা আলাদা স্পাম আসবে। আর এই দুটো আলাদা আলাদা স্পাম থেকে জন্ম হবে বাচ্চা, আর ওই দুটো বাচ্চা দে উইল বি টুইনস, এগুলো তো যমজ বাচ্চা হবে, কিন্তু তাদের স্পামটা আলাদা। যেহেতু ওভামটা সেম, এক মায়ের পেটেই হচ্ছে, সেম ওভাম থেকে হচ্ছে, সেম টাইপের ওভাম থেকে হচ্ছে, সেই জন্য বাচ্চার চেহারার মধ্যে সেই রকম কোনো ডিফারেন্স বোঝা যাবে না, বাচ্চার মধ্যে সেই রকম বড় সড়ো কোনো ডিফারেন্স বোঝা যাবে না, যদি না আমরা তাকে ডিএনএ টেস্ট করা হয়। দ্যাট ইজ ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং করে যদি আমরা প্যাটার্নাল ডিসক্লোজার না করি, তাহলে খুব কম চান্স যে আদৌ কেউ বুঝতে পারবে যে দুটো বাচ্চা যে দুটো হলো তার বাবা আলাদা। আর মেডিকেল টার্মসে এটাকে আমরা বলি হেটেরোপ্যাটার্নাল সুপার ফেকান্ডেশন।